সবাইকে শুভেচ্ছা। সাহেব কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। গোল্ডের অলরেডি ট্রেড অবস্থানটা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে ট্রেডিং ভিউতে আছি। যদি বড়লোক হইতে হয় গোল্ড করবেন, যদি খয়রাতি হইতে হয় গোল্ড করবেন, যদি ট্রেড করতে হয় গোল্ড করবেন। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। মানে গোল্ড ছাড়া কোনো কিছু হবে না, এরকমের চিন্তাধারাটা হয়ে গেছে আমাদের মধ্যে, আমাদের বাঙালির মধ্যে। কারণ যতই কিছু হোক না, ব্যালেন্স $10 হইলেও গোল্ড করে, ব্যালেন্স $10,000 হইলেও গোল্ড করে। তো আসি যে প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের এখানে যে অবস্থানটা রয়েছে, সেই অবস্থানটা এখন দেখতেই পাচ্ছেন। 4 ঘন্টা চার্টে আছি। অলরেডি একটা সাপোর্ট জোন ও কিন্তু ভেঙে ফেলছে, ভাঙা নিচের দিকে আছে অবস্থানে। আমরা যদি ফান্ডামেন্টাল দিক থেকে দেখি, তাহলে ইউএসডি বর্তমানে স্ট্রং আছে। মার্কেটের শুরুতেই ইউএসডি আজকে ভোর থেকেই স্ট্রং আছে। আর এই সপ্তাহে বেশিরভাগই হচ্ছে ইউএসডি নিউজ। সামনের সপ্তাহে কি হয় জানি না। এ সপ্তাহে এই ইউএসডি নিউজগুলো যদি কোনো কারণে ফল করে, কিছু কিছু নিউজ, তাহলে হচ্ছে ইউএসডি উইক হয়ে অন্য অন্য পেয়ারগুলো স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। তবে আপাত দৃষ্টিতে আমরা বাই ট্রেন্ডেই থাকবো, আমরা কোনো সময় সেল ট্রেন্ডে থাকবো না। জেবিপির যে অ্যানালাইসিসটা আছে আমি আগেই দিচ্ছি, কিছুক্ষণ আগে, ওটা আপনারা দেখে নিতে পারেন। আর সেই হিসাবে আমরা গোল্ডে উই করবো, কারণ গোল্ড এখান থেকে কিন্তু কয়েকবার বাধা পেয়ে উপরে উঠছে। আর এটা থেকে নিচে যদি যায়, তাহলে এই অবস্থানটা যেখানে আমি বেগুনি কালার দিয়ে রাখছি, এই অবস্থান পর্যন্ত লাস্ট যাওয়ার সম্ভাবনা আছে, আর এরপরেও যাওয়ার সম্ভাবনা আছে আরো নিচে। তো এই এরিয়াটাই আমরা হচ্ছে ধরবো বাইয়ের ক্ষেত্রে আমরা। সো এখান থেকে এই পজিশনটাই নিলাম হচ্ছে বাই পজিশন। আমরা এসএলটা ধরবো হচ্ছে এইখানে, একটু বেশি রাখবো। আপনার মানি ম্যানেজমেন্ট করে নেবেন, কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া গোল্ডে এখন ট্রেড দেওয়াটা সবচাইতে বড় বোকামি। এখানে একটা এরিয়া আছে, ওকে। সেকেন্ড এরিয়া আমরা যদি ধরি এই, থার্ড এরিয়া আসতেছে এই, ফোর্থ এরিয়া যদি আসে এই, ওকে। তো আমরা টিপিটা অনায়াসে নিতে পারতেছি। এই লেভেলটা, এই লেভেলটা, এখানে আর একটা এরিয়া আছে, এই এরিয়া। এইগুলো ছোট ছোট এরিয়া আমি ক্রিয়েট করতেছি, যেগুলো আমাদের টিপির ক্ষেত্রে কাজে লাগবে। এখানে আমি পজিশন নিলাম, এটা টিপি 1, টিপি 2, বড় জোর টিপি 3। এরপরে নিব না, কারণ মার্কেটের অবস্থা বর্তমানে ভালো নাই। আর আসলে উপরের দিকে এদিকেও যাইতে পারে, কিন্তু সেগুলো বাধা অতিক্রম হয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। সো এখানে আমার সরি, এখানে আমি এবার এগুলো মার্ক করে দিই। এটা হচ্ছে আমাদের এসএল, সোজা কথা। এসএল এত বেশি দিই কেন? এসএল এত বেশি দিই এই কারণে, কারণ সহজে অ্যাকাউন্টটা জিরো করতে চাই না। বাই পজিশন। অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই আপনার টিপি কম এসএল বেশি কিসের জন্য? 1:3-4 এই রকমের এরিয়াগুলো ধরে রাখে। আসলে এইগুলোর উপরই ডিপেন্ড করে না, এসএলটা ডিপেন্ড করবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের উপর। এসএল আমি এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, বা এখানে দিতে পারতাম, বাট এইখানে দিলে পরে এই পজিশনগুলোনেও মার্কেট আবার মুভমেন্ট করতে পারে। যদি মুভমেন্ট করে, তাহলে আমার তো এখানে জিরো হয়ে যাবে। মানে এসএলটা দেখা গেলো হিট করলো, হিট করার পর আবার উপরে উঠলো, তারপর আমি এখানে এই পজিশনটা বাই পজিশন 2 ধরে নিব। ঠিক আছে, কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতির বাইরে আপনি যখনই যাবেন তখন তো আসলে আপনার অ্যাকাউন্ট ধীরে 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 ছোট ছোট আমার এসএল হিট করলো, ছোট ছোট এসএল হিট করতে করতে একটা সময় অ্যাকাউন্ট জিরোই হয়ে গেল, তাহলে তো সেটার মানে নাই। যদি এখানে নামে, ঠিক আছে, যদি এখানে নামে, তাহলে এখান থেকে আমরা আর একটা বাই নিতে পারি। এসএলটা থাকবে আমাদের এখানে, কারণ এইটা, এই পজিশনটা ভেদ করে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। এই পজিশনটা বলতে এই যে এই এরিয়াটা আছে, এই এরিয়াটা একটা স্ট্রং এরিয়া।
এই এরিয়াটা ভেদ করে যাওয়াটা একটু টাফ হবে এইটা, সেই কারণে এই এরিয়াটা নিচে রাখছি হচ্ছে আমি এসএল। এগুলো সাপোর্ট রেসিস্টেন্সের জোন আপনারা যত ভালো আঁকতে পারবেন তত ভালোই হবে। আর মার্কেটে এখনো আপাতত ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে বলতে ইউএসডি স্ট্রং আছে, তো সেই হিসাবেই হচ্ছে এই করা। এটা হচ্ছে আমাদের টিপি 1। অবশ্যই এন্ট্রি নেওয়ার সময় নিজের অ্যানালাইসিসের সাথে মিলাই নেবেন। শাহেদ ভাই বলছে, অমুকে বলছে, তমকে বলছে, এভাবে আসলে কোনো সময় এন্ট্রি নেবেন না। হ্যাঁ, বিশ্বাস করতেই পারেন, অবিশ্বাসে কোনো কিছু নেই, বাট নিজের অ্যানালাইসিসের সাথে সাথে না মিলাইয়ে নেওয়াটা সবচাইতে বড় বোকামি। অন্ধবিশ্বাস করবেন না, কারণ দেখা গেল প্রফিট আসতেছে শাহেদ ভাইয়ের সিগন্যাল ফলো করে, কিন্তু পরবর্তীতে লসও খাইতে পারেন, তখন তো একটু খারাপ লাগবে, তাই না? সো নিজের উপর বিশ্বাসী হওয়ার চেষ্টা করেন। তো এই হচ্ছে আমি গোল্ডের অ্যানালাইসিসের হিসাবে আমার যে মানে আমার ধারণা সেটা আপনাদের দিলাম। সেটা হচ্ছে আমাদের বাই পজিশন আমি একটা ধরে রাখছি, এখান থেকে একটা অলরেডি বাই পজিশন নিতে পারেন, সেকেন্ড পজিশন ওইটা, এবং ওখান থেকে মার্কেটটা মুভমেন্ট করতে পারে। যদি এসএল আসে তাহলে ওই পর্যন্ত, এরপরে টিপি 1, টিপি 2, টিপি 3, এর বাইরে আমি আপাতত যাচ্ছি না। টিপি 3 যদি হিট করে, এটা যদি হিট করে, এতটুক শিওর থাকেন, হোয়ার এই টিপি 3 যদি হিট করে, এই রেখাটা, এই টিপি 3 যদি হিট করে এবং এটা ক্রস করে, তাহলে মার্কেটের পজিশন হবে হচ্ছে এইখানে। ওকে, মানে টিপি 4, এইখানে আমি আর একটা দিয়ে দিই প্রাইজেরই, এই পজিশনে চলে যাবে মার্কেট। বাট আমি টিপি 4 নিতেছি না, আমি টিপি 3 পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছি। সো এই ছিল আমার অ্যানালাইসিসটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে। যেটা করবেন সেটা হচ্ছে এখানে চলে যাবেন, এখানে চলে যায় সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা আছে এখানে দিয়ে অল দিয়ে দিবেন, নতুবা কিন্তু সাবস্ক্রাইব হয় না, মানে নোটিফিকেশন পাবেন না, সাবস্ক্রাইব হয়ে যায় নোটিফিকেশনটা পাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।